নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গাঁটি কচু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে 250 গ্রাম গাঁটি কচু নিয়েছি। কচুগুলোকে ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে গাঁটি কচুগুলো তেলের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ নুন। এবার গাঁটি কচুটা খুব ভালো করে ভেজে নিতে হবে। কচুগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কচুগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা আলু। আলুটা আমি আগের থেকেই কেটে রেখেছিলাম। এবার আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আলুগুলোও লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকেও তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। আর তেলটা গরম হয়ে গেলেই তেলের মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়ে দেব। আর ফোড়নটা ভাজা হয়ে গিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। এবার আদাটাকে একটু ভেজে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা টমেটো কুচো আর 3টে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর টমেটোটা নরম হলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আগের থেকে ভেজে রাখা আলু আর কচুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কচু আলু খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। এখন দেখাচ্ছি 5 মিনিট পর। 5 মিনিট পর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।